ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস, এটা কোনো বইয়ে লেখা আছে? মেনে নেওয়া। তাহলে এইটাই আজকে শেষ করে দেয়। ঈমান মানে বিশ্বাস, এইটা দৃঢ় বিশ্বাস। ঈমান, ঈমান মানে বিশ্বাস, এটা হলো আশারীদের আকীদা। আমরা কি আশারী? কি আমরা সালাফি, তাই না? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা আশারী হলাম কখন? কেন? এই বাংলাদেশে শেখানোই হয়েছে ঈমান মানে কি? বিশ্বাস। কেন? কারণ হলো আশারীদের নিকটে শুধু বিশ্বাসের নামটাই কি? ঈমান। বলেন নাউযুবিল্লাহ। আর সালাফদের নিকটে ঈমান কি? আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ ইয়াজিদু বিত তাআহ। মাশাআল্লাহ, কত সুন্দর করে বলছেন। তাহলে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মের বাস্তবায়ন। যা সৎ কাজে বৃদ্ধি পায়, অসৎ কাজে কমে যায়, তাই না? এটা হলো সালাফদের সংজ্ঞা। তো বিশ্বাস কোথা থেকে আসলো? আকিদাতুল ওয়াসিতিয়া পড়িনি? ওখানে কি বিশ্বাস লেখা আছে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মা'লুমুন আন্নাল ঈমান কি ওয়াল ইকরার। ঈমান হলো ইকরার, মানে কি? আচ্ছা, আরেকটা জিনিস বলি। ঈমানের বিপরীত কুফর। কুফর মানে কি? অস্বীকার। তাহলে ঈমান মানে কি হবে? স্বীকার করা। ঈমান মানে কি? স্বীকার করা। কোরআনের আয়াত দ্বারাও প্রমাণ হয়, হাদিস দ্বারাও কি প্রমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয বিন জাবালকে পাঠালেন, তখন কি বললেন? আউয়ালু মা তাদউহুম আইয়ুহিদুল্লাহ তাআলা ফাইদা আরাফু যালিক আল ইতিরাফ। মানে কি? আল ঈমান মানাহু আল ইতিরাফ, স্বীকৃতি প্রদান করা। আই আজাবু যালিক, আই আতাউ যালিক। তাহলে আজ থেকে আমরা কি বলবো? ঈমান মানে কি? স্বীকার করা। ঈমান মানে স্বীকার করা। আর যারা বলে ঈমান মানে বিশ্বাস, তারা সালাফি না, তারা কি? আশআরী। বাংলাদেশের 99% মানুষ নাকি আশআরী। এ দেওবন্দিরা বলে। তারা বলে, হানাফিরা না কিন্তু। কারণ বাংলাদেশে কোনো হানাফি নেই, সব বেরলভী বা দেওবন্দি। যারা নিজেরা হানাফি বলে, এটা ভুল বলে, এর দাবিটা ঠিক না তাদের। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আমল এবং আকীদা তাদের মধ্যে কোনোটাই নেই, কোনোটাই নেই। তো যারা বলবে ঈমান মানে বিশ্বাস, তারা কি? আশআরী, মাতরুদি। আমরা কি মাতরুদি? আশআরী কি? সালাফি। কেন আপনাদের মুখ দিয়ে বের হবে এটা ঈমান মানে বিশ্বাস? ঈমান মানে আল ইতিরাফ, আল ইকরার, স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি প্রদান করা। কি? ইউনাদি মুনাদি আন আমিনু বিরাব্বিকুম। তারপরে কি? ফাআমান্না। কি হলো এটা? এটা স্বীকৃতি না? ফাআমান্না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতটাই পেশ করেছেন। ভাই, এই আকীদাগত দ্বন্দ্ব আজকের না, কিন্তু আমরা আকীদা বিষয়টাকে মূল্যায়ন করি না। আর একটা প্রশ্ন আছে আমার, সেটা হলো ঈমান এটা আমল না আকীদা? আকীদা, তাই না? ঈমানটা কিসের অন্তর্ভুক্ত? আকীদার অন্তর্ভুক্ত। সবাই একমত তো? তাহলে বুখারী পড়েন কেন? কিতাবুল ঈমানে প্রথমে বাদ বাঁধা আছে না? বাবু মান ক্বালা আন ইন্নাল ঈমানা ওয়াল আমল।
ইমানটা আকীদার অন্তর্ভুক্ত, কে বলেছে? এটা কাদের আকীদা? আমি একটা আয়াত পড়লাম, তাও বুঝলেন না আপনারা। আন আমিনু বিরাব্বিকুম, কি বললাম? এটা আয়াত না? ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। শুধু একটা কথা বলছে, বান্দা কত চালাক। ফাআমান্না, তারপরে কি? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমরা ঈমান আনলাম, অতএব আমাদের কি করেন? মাফ করে দেন, আমাদের খারাপ কাজগুলো দূর করে দেন, এবং যারা আবরার সৎ বান্দা তাদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে। শুধু আমান্না, এটা আমল না আকীদা হলো? এটা আমল। তাহলে তো এই দুইটা প্রশ্নগুলো কি বলবো, এই প্রশ্নগুলো কি কঠিন হয়ে গেল? এটা খুব জরুরি বিষয়ে আরো ডিপে ঢোকার দরকার নেই। তাহলে ঈমান মানে কি বলবো? স্বীকার করা। কুফর মানে কি? অস্বীকার। ঈমান মানে কি? স্বীকার করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।